সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন, এটাই তো আমাদের কাম্য। কি হবে এত হিংসা বিবাদ লোভে? জীবন নাটক শেষ হলে যখন সবকিছু এখানেই ফেলে যেতে হবে। ও হ্যাঁ, নাটকের কথা মনে পড়ল। আজ আপনাদের যে নাটকটি দেখাবো তার কাহিনীটি কিন্তু একেবারেই অবাস্তব। মানে বাস্তবে ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই। যাই হোক, আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা কি মৃত্যুদণ্ডের পক্ষে? আর সেই মৃত্যুদণ্ড যদি ফাঁসি হয়? জানি জানি আপনাদের মধ্যে শতকরা 61 ভাগই বলবেন হ্যাঁ, শতকরা 28 ভাগ বলবেন না, আর বাকি যে শতকরা 11 ভাগ আছেন তারা হয় বলবেন জানি না, বা বলবেন ভেবে দেখিনি তো। তাই এবার এই যে শতকরা 61 ভাগ যারা হ্যাঁ বললেন তাদের যদি জিজ্ঞাসা করি, মশাই এই ফাঁসি ব্যাপারটা সম্বন্ধে কোনো ধারণা আছে? মানে ফাঁসি হয় কিভাবে? তখন কিন্তু আপনারা না বলবেন। আমি জানি আপনারা নাই বলবেন, কেননা যার ফাঁসি হয় সে কখনো ফিরে এসে বলতে পারে না আমার এইভাবে ফাঁসি হয়েছিল। তাই বলছিলাম কি, চলুন না আজ একটা চান্স নিয়ে দেখা যাক। আজ আপনাদের একটা ফাঁসি দেখাবো। আজ খড়দহে কমণ্ডলের ফাঁসি হবে। এই কমণ্ডল আজ থেকে 5 বছর আগে তার স্ত্রী চাপারানীকে গলা টিপে খুন করেছিল। তারপর এই দীর্ঘ 5 বছর ধরে আইনের রথী মহারথীরা ভারতীয় দণ্ডবিধি পরমাণু ঘেটে এই কমণ্ডলকে দোষী সাব্যস্ত করেছে এবং ফাঁসির হুকুম দিয়েছে। আজ সেই কমণ্ডলের ফাঁসি হবে। নাটকের সময় অনুযায়ী এখন ভোর 4টে। কমণ্ডলকে ঘুম থেকে তুলে স্নান করানো হয়েছে, নতুন জামা কাপড় পরানো হয়েছে। তারপর জেলার সাহেব তাকে সস্নেহে জিজ্ঞাসা করেছেন সে কি খেতে ভালোবাসে। এই কমণ্ডল সবাইকে অবাক করে দিয়ে এই বলেছে এই ভোরবেলা সে লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খাবে। হ্যালো সোনা, কি করছো? ওহো, কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলাম না। আর বলো না গো, সেই কখন থেকে বসে বোর হচ্ছি, তাই ভাবলাম আমার কি স্পেশাল ডিউটি। সারা শুয়োরের বাচ্চা, অনেকদিনে লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খাবো। গুড মর্নিং জেলা সাহেব। হ্যাঁ মনি, আমি ডাক্তার ম্যাডাম, আমি কোথায় ভাবলাম একটা ছেলে সারা জীবন ভালো মন্দ খেতে পাইনি, নিশ্চয়ই সন্দেহ শোষকতা খেতে চাইবে। আমি নিজে বাজারে গিয়ে বাজার থেকে সেরা মিষ্টি দই সব কিনে আনি, বলে কিনা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খাবো। সারা বাচ্চা, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ ম্যাডাম। তো বলুন তো এখন এই মুহূর্তে পান্তা ভাত পাই কোথায়? পান্তা ভাত? পান্তা ভাত আমি বলছিলাম কি জেলা সাহেব, ভাতে জল ঢেলে দিলেই তো পান্তা ভাত হয়ে যায়। আরে দূর, এত সহজ। ফাঁসি আসামি, আমি ওকে চিট করে যে শুনলে গভর্নমেন্ট আমাকে ঠিক করে দেবে না? ও শালা হারামজাদা কি যে ওদিকে আমাকে ফেললো। আমি বলছি না জেলা সাহেব, পান্তা ভাত কি খাওয়াতেই হবে? আরে ডাক্তার ম্যাডাম কি বলছেন কি আপনি? ও ফাঁসি আসামি, আমি ওকে পান্তা ভাত না খাওয়ালে গভর্নমেন্ট আমার চাকরি খাবে। ও কি বিপদে যে বললুম, দেখি এবার কি করা যায়। এই অহিন, অহিন রাখি স্যার, রাখি স্যার, এই যে খাতা রাখো, টেস্ট হবে দেখো। ও কেষ্ট কে? আচ্ছা কেষ্ট, কনস্টেবল কেষ্ট। আসছি স্যার। এই যে স্যার, আগে স্যার। হ্যাঁ শোনো, তুমি এক কাজ করো, তুমি একবার আমার কোয়ার্টারে গিয়ে মেম সাহেবকে জিজ্ঞাসা করো কাল রাত্রে ছোট বাবা ন্যাকার ন্যাকার করছিল বলে ভাত খাইনি, সে ভাতগুলো কি ফেলে দিয়েছে? আচ্ছা স্যার। শোনো বলুন, যদি বলেন হ্যাঁ ফেলে দিয়েছি, তাহলে তুমি পরিষ্কার বলে দেবে বড়বাবু বলে দিয়েছে আপনি ছেলে পুলে নিয়ে বাপের বাড়ি চলে যান, 2 দিন পরে চাকরি খুঁজে বড়বাবু সেইখানে গিয়ে উঠবে। আচ্ছা স্যার। আর শোনো,
যদি বলে না ঢেলে দিন, জল দিয়ে রেখে দিন, তাহলে তাকে একটা থ্যাংক ইউ বলে সে ভাতগুলো একটা থালায় করে নিয়ে আসবে, সঙ্গে 4টে লঙ্কা। 4টে লঙ্কা পোড়া, তাই তো? ঠিক আছে। আর শোনো শোনো, বলো এত তারা কিছু বলো বলো। দেখো আমার টেবিলে যাবার সময় দেখবে কিছু মিষ্টি আর এক ভাঁড় দই রাখা আছে, সেইগুলো নিয়ে গিয়ে মেম সাহেব খেতে বলবে, ছোট খোকা তুই খেতে দিই। আচ্ছা দইটাকে দিতে বারণ করছে, গোল করে রাখতে বলছে, আমি বাড়িয়ে। আচ্ছা স্যার, দই, লঙ্কা পোড়া, কি হলো বাবু, দাঁড়িয়ে রইলে না? না স্যার, আবার যদি কিছু বলেন। না আর কিছু বলো নেই, তুমি যাও। আচ্ছা স্যার। এ অহিত, হ্যাঁ স্যার। পান্তা আসুক, আমরা ততক্ষণে আমাদের অফিসিয়াল কাজগুলো সেরে দেব। হ্যাঁ হ্যাঁ, সেই কথা, চলুন। জেলার সাহেব তো অনেক কষ্টে কমণ্ডলকে তার শেষ ইচ্ছা অনুযায়ী এই ভোরবেলা পান্তা ভাত খাওয়ালেন। তারপর কমণ্ডলকে সবাই ধরাধরি করে ফাঁসির মঞ্চের কাছাকাছি একটা জায়গায় নিয়ে এলো। সেখানে সরকারি পুরোহিত শ্রী পঞ্চানন বাচস্পতি গীতা পাঠ করে শোনাতে লাগলেন। পরিধান তত সত্য বন্ধবাদ ওম নমস্কার গঙ্গা ওম সাহা ওম স্বাহা ওম সাহা। কি আরে স্যার, বাচস্পতি মশাই তো এখনো সেই মন্ত্র পড়ে চলেছে। এই হয়েছে আর একটা, ঠিক 4টে 55 মিনিটে ধরাতে হবে। আর বাচস্পতি এই যে তখন থেকে কি অং ভং চং করছে কে জানে। আমি বলছিলাম কি জেলা সাহেব, একটু তাড়া মারুন না। না না, সে কি ধারণাটা ঠিক হবে না, বুঝলেন না? সরকারি পুরুত। তবে আর কি সরকারি পুরুষ? আরে বাবা, সময়কার সরকারি পুরুষের মুখের দিকে তাকিয়ে বসে থাকবে না, সে তো টাইম হলে শুট করে ঘুরে যাবে। আরে ও মশাই বাচস্পতি, আপনার হলো? এই অহিত, তোমার সব রেডি তো? হ্যাঁ স্যার, সব ঠিক। হ্যাংম্যান আসছে? ইয়েস স্যার, আই কম। ঠিক আছে, কিন্তু বাচস্পতি এত দেরি করলে চলে? আরে ও মশাই বাচস্পতি, আপনার হলো? আপনি অত্যন্ত অর্বাচী। দেখছেন একটা মানুষ বড় হয়ে চলে যাচ্ছে, তাকে একটু গীতা পাঠ ঠাকুরের নাম শোনাচ্ছি, আপনার সহ্য হচ্ছে না? না থামুন মশাই, ঠাকুরের নাম? আপনি ওর কানের গোড়ায় বিড়বিড় করে ঠাকুরের নাম শোনাচ্ছিলেন না আমার খিস্তি করছিলেন? আমি শুনতে নাকি? বেশি কথা না বলে কাজ করুন, একদম সময় নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, একটুখানি হয়ে গেছে। যাও নিয়ে যাও। সবাই মিলে ধরে কমণ্ডলকে ফাঁসি মঞ্চ কাঠের কাছে নিয়ে গেল। সেখানে কমণ্ডলের হাত দুটো পেছন করে বাঁধা, মুখটা কালো কাপড়ের মুখোশ দিয়ে ঢেকে দেওয়া। জেলার সাহেব কমণ্ডলের অপরাধের পূর্ণ বিবরণটি শোনালেন এবং তারপর মহামান্য আদালতে যে রায়ের বলে তার ফাঁসি হচ্ছে সেই রায়েরও পূর্ণ বিবরণটি পাঠ করে শোনালেন। তারপর কমণ্ডলের গলায় ফাঁসির দড়িটি পরিয়ে দেওয়া হলো আর জেলার সাহেব 10 থেকে নিচের দিকে গুনতে শুরু করলেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1।
তাহলে নাটক কি শেষ? আগে না, আমাদের আজকের নাটক একটি অবাস্তব গল্প এখানেই শুরু। সরকারি হুকুম বলছে হ্যাঁ টিল ডেথ। কি এই কখনো হতে পারে নাকি ডক্টর? ইজ ইট রিয়েলি পসিবল? ওয়েল আই রিয়েলি ডোন্ট নো। সাধারণত ফাঁসি দেওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যে মানুষের নাড়ি থেমে যায়, বাট হি ইজ স্টিল অ্যালাইভ। এই অহিন এই কি করবে করো এবার? সত্যি লাস্টে নিয়ে ওয়েল অহিন বাবু, ইউ কান্ট কল ইট আ লার্জ, হি ইজ স্টিল অ্যালাইভ। ঠিক কথা। আর থামো তো, একটা কাজ সুষ্ঠুভাবে বলতে পারে না, আর আইন দেখাচ্ছে। এর আর বৈতরণী পার করা হলো না। চুপ করুন না। অহিন কি করি বলো? কি বলবো স্যার, কিছু তো বুঝতে পারছি না। আচ্ছা স্যার, একটা কাজ করলে হয় না? সবাই যদি ধরাধরি করে দড়িটা আরেকবার বলায় পেঁচিয়ে 3-4টে হ্যাকটা না না, তার তো আবার আইনে আটকাবে। আইন বলছে যে লোকটার ফাঁসি হচ্ছে মৃত্যুর পূর্ব মুহূর্তে সে জেনে যাবে যে সেই অপরাধ করেছিল বলে তার ফাঁসি হচ্ছে। কিন্তু জানবে কি? ওর তো কোনো জ্ঞানই নেই। আচ্ছা বলছিলাম যে কাজ করলে হয় না, এই মুখে জল টল দিয়ে জ্ঞানটা ফিরিয়ে নিয়ে যে আবার যদি প্রথম থেকে মানে সেই পান্থবাদ থেকে আমি কি আমার বাড়িতে পান্থবাদের নম্বর খারাপ করেছি? আমি সরি, আমার বাড়িতে আর পান্থবাদ নেই। না, একেবারে প্রথম থেকে করার কি দরকার? কোন রকমের জ্ঞানটা ফিরে নিয়েছে, রায় গানটা শুনিয়ে ঝুলিয়ে দিলেই হবে। আর কি হ্যাঁ, আমার একটা উপরি পাওনা মাঠে মারা যাবে না? আমি কি এখানে ঘাস কাটতে এসেছি নাকি? ও সব হবে না। আচ্ছা আপনারা কাজ করুন, ওকে ওই জল টল দিয়ে জ্ঞানটা ফিরিয়ে নিয়ে আসুন, আমি আবার প্রথম থেকে মন্ত্র উচ্চারণ করি। আপনি পুরুষ না টাকার পিসা? আর মন্ত্রের বাইরে আপনার ওই মুম্বাই অম্বং চং শুনে ওর প্রাণটা বলা বেরোতে চাইছে। মূর্খ কথা কি বলেন? না, কিছু নয়। আর এই যে মানা, আপনি কি ডাক্তার না বিজ্ঞাপনের মনে? খালি লিপস্টিক বসে যাচ্ছে। দাঁড়া দাঁড়া, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। আমাকে একটু দেখতে দিন, দেখি। কি ভারী, ও দেখি, একটু প্রেশার, একটু প্রেশার। কি প্রেশার প্রেশার করছে? জেলের ডাক্তার ছুটিতে আর কোনো মেয়ের ডাক্তার ফেরার না বলে এনাকে ফিমেল ওয়ার্ড থেকে ধরে নিয়ে এলাম। যে ইনি তো দেখছি লাশের প্রসব করিয়ে ছাড়বেন। কি করছেন ভাই? একে বলে হেইও, আর্টিফিশিয়াল হেইও, রেসপিরেশন হেইও, বড় বড় হেইও, হাতের গভীর হেইও, হাট বন্ধ হেইও, হলে পরে হেইও, অর্থাৎ হেইও, চালু করে হেইও। জ্ঞান এসে গেছে, জ্ঞান এসে গেছে। এবার চেষ্টা ওকে তুলে নিয়ে গিয়ে বসা। ওঠো বাবা, ওঠো ওঠো, ওঠো, আস্তে আস্তে ওঠো, ওঠো। চলো চলো, এই রাজ সিংহাসনে বসো, বসো বসো বসো। এইবারে ডাক্তার না ওকে বোঝা যে স্ত্রী চাপারানিকে গলা টিপে খুন করার জন্য
ভারতীয় দণ্ডবিধির এত ধারা অনুযায়ী ওকে আমরা ফাঁসিতে ঝোলাবো। মানে আমাকেই বলতে হবে? ডাক্তারটাকে, আমি না আপনি। ও বুঝে বোঝা না। আচ্ছা, দেখছি দেখছি কি করা যায়। দেখি একটু সরুন, দেখি আপনারা প্লিজ। ভাই কমান্ডর, ভাই কমান্ডর, আমার কথা শুনতে পাচ্ছো? আমারে কিছু বলতেছে? হ্যাঁ, তোমাকে বলছি ভাই। তোমার নাম কমান্ডর ভাই। কই, আমার তো কিছু মনে পড়তেছে না। পড়বে পড়বে, ঠিক মনে পড়বে। আমার সঙ্গে কথা বললেই মনে পড়বে। আচ্ছা, আমি এখানে কেন? তোমার যে ফাঁসি হবে ভাই। হাসি কি? স্বাস্থ্যসম্মত উপায়ে গলায় দড়ি দিয়ে ঝোলানো। হাসি মানে হচ্ছে ভাই হ্যান্ডেল ডেথ, মানে আমৃত্যু ঝোলানো। তোমাকে না আমরা ঝোলাবো, মরা কি হবে? তুমি মরে যাবে। মরা কি? বেঁচে না থাকা। তুমি বলো, আমি চলে যাই। এই দেখুন মশাই, আপনি যদি একটা কথা বলেন না খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম, আপনি চালিয়ে যান। মরা মানে হচ্ছে ভাই বেঁচে না থাকা। বাঁচা কি? বাঁচা মানে বাঁচা, এই যেমন আমরা বেঁচে আছি। আমরা কি সত্যি বেঁচে আছি? না, এবার কি উত্তর দেবে দাও। সরি ম্যাডাম, সরি, প্লিজ চালিয়ে যান। আমি বাবু কি বলছিলাম জানো? বাচ্চা আমরা হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বেঁচে আছো ভাই। এই তো তুমি বসে আছো, বহার তুমি একটা কাঠের চেয়ারে বসে আছো। সব সালাইটার জন্য বেটা মাওরা তো মাওরাই। অফিসে এতগুলো ছাড়পোকাওয়ালা চেয়ার আছে, তারা একটা আনতে পারবে না? বেটা বসলেই তো মালুম পেত বেঁচে আছে কি মরে গেছে। তো চার্জশিট আমার মকদম না থাকে, চুপ করে দাও। সরি স্যার। আপনাদের এই পরস্পরকে দোষারোপটা বন্ধ করুন, আমাকে আমার কাজটা করতে দিন। আমি বাবু কি যে বলছিলাম? বাচ্চা মরা হ্যাঁ, নিশ্চয়ই বেঁচে আছে ভাই। এই যে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? আপনি কি ডা? আমি ডাক্তার, মানুষের সেবা করি, মানুষকে বাঁচাই। আপনি মানুষদের বাঁচান? ইউজুয়ালি, মানে সাধারণত। তাইলে এতক্ষণ আমার মরার কথা বলতেছিলেন না? মানে ওটা ওই মানে জেলা সাহেব, আমার বোধহয় আর কোনো ঠিক হচ্ছে না। ব্যাপারটা খুব বেয়ারা জায়গায় এসে গেছে। দেখি দেখি শোন তো, আমাকে ব্যাপারটা দেখতে দিন, আমাকে ব্যাপারটা দেখতে দিন। আপনিও দেখুন। ওহে কমান্ডার, চেনো আমাকে? না। ও চেনো না? না চেনারই তো কথা। এর আগে তো তোমার কোনোদিন ওই ফাঁসি হয়নি। আমি হলাম গিয়ে সরকারি পুরোহিত, পঞ্চানন বাচস্পতি, পুজো করি। কি পূজা করেন? এই জেলে সব পুজো করি, যেমন ধরো জেলে দুর্গা পুজো, জেলে লক্ষ্মী পুজো, জেলে সরস্বতী পুজো, জেলে কালী পুজো, মায়ের অনুসাধন পুজো আমি করি। সঙ্গে আবার জেলা সাহেবের বাড়ির শনি পুজো আমিই করি। ওটাকে বাড়ির মধ্যে টানছেন কেন? ওটাকে আমরা আলো বিষয় দিব। এখানে পূজা হবে? হ্যাঁ বাবা, এখানে পুজো হবে, এখানে ওই ফাঁসি পুজো হবে। কই, কোনো ঠাকুর বাবু তো দেখতে পাচ্ছি না। ঠাকুরকে কি বাবা দেখা যায়? তাকে উপলব্ধি করতে হয়। এই দূর মশাই, হাঁটুন তো, যত সব বোম্বাস্টিক কথা। হে বামুন্ডল, শোনো, আমি ডাক্তারও নই আর পুরুতও নই, আমি হলাম পুলিশ। পুলিশ কি? পুলিশ হলো তারা, চোর ধরে যারা। পুলিশ হলো তারা, পুরুত তারা। একটা কথা বলে না, এখান থেকে বার করো। কি এত বড় স্পর্ধা আমাকে বার করে দেবে? শুনুন, আমি হলাম গিয়ে সরকারি পুরোহিত, সরকারি কাজে এসেছি। আমাকে বার করে দেবার এখতিয়ার আপনার নেই। আচ্ছা, আপনি আর একটা কথা বলে দেখুন, এর থেকে রাশিটি নেই বুঝিয়ে দাও।
দিয়েছি, আমার কিছু মনে পড়তেছে না। কিন্তু আচ্ছা ঝামেলা করলো আমি, কি করবো একটু বুঝে বুঝে দাও। স্যার এভাবে না ঠিক হবে না, বুঝলেন? ওর সাথে যা যা ঘটেছে সেই সব কিছুর একটা ভিভিড ডেসক্রিপশন আমাদেরকে ওর সামনে দিতে হবে। তাতে যদি ওর কিছু মনে পড়ে তাহলে তুমি দাও। দাঁড়া আমি দিচ্ছি। একবার দেখে নিই কেসটা। হ্যাঁ শোনো শোনো কমান্ডো, হরদহে তোমার বাড়ি ছিল। বাড়িতে অন্ধগুলো বাপ, এক ছেলে আর এক মেয়ে। সেখানকার একটা রোলিং মিলে তুমি কাজ করতে। মাইনে পত্র তোমার ভালোই ছিল, কিন্তু তোমার অনেক বদ দোষ ছিল। তুমি প্রচন্ড নেশা করছিলে। বাড়িতে সুন্দরী বউ থাকা সত্ত্বেও খারাপ পাড়াতে তোমার যাতায়াত ছিল। যেমন আমাদের বাচস্পতি মশাই, সপ্তাহে একদিন অবধি অবশ্যই। এই যে মশাই, এইসব গোপন কথা আপনি জানলেন কি করে? কি করে জানলেন? দেখুন আমরা পুলিশ, আমরা সব জানি। স্যার আমরা মেইন পয়েন্ট থেকে ডিফোকাস হয়ে যাচ্ছি। হ্যাঁ যা বলছিলাম, তাই একদিন শ্রমিক অসন্তোষের দরুন তোমাদের কারখানার মালিক তোমাদের কারখানা বন্ধ করে দিতে বাধ্য করে। তোমার বাড়িতে প্রচন্ড অভাব দেখা যায়, তবু তো তোমাকে নেশার পয়সা জোগাড় করতেই হবে। একদিন যখন তোমাদের ইউনিয়নের নেতারা তোমাদের কারখানার গেট থেকে তোমাদেরকে উস্কে দিয়ে বক্তৃতা করছিল, তখন তোমার প্রচন্ড নেশা করতে ইচ্ছে করলো। তুমি কাবুলিওয়ালার কাছে গেলে টাকা ধার চাইবে। কাবুলিওয়ালা তোমাকে টাকা ধার দিল না, তোমার এক বন্ধু তোমাকে খাওয়ালো। নেশায় টং হয়ে তুমি বাড়ি ফিরলে। বাড়ি ফিরেই তুমি তোমার অন্ধ বুড়ো বাপটাকে গাল দিতে লাগলে টাকার জন্য। তোমার ছেলেমেয়েরা ভাত খাচ্ছে, সেই দেখে তুমি আরো রেগে গেলে। আমার মদ খাওয়ার টাকা নেই, তোরা ভাত খাচ্ছিস, এই বলে যেই তুমি ওদেরকে মারতে গেলে চাপা ছুটে এলো ওদেরকে বাঁচাতে। তখন তুমি চাপার কাছে মদ খাওয়ার টাকা চাইবে, চাপা টাকা দিল না। তখন সামনে পড়ে থাকা একটা থালা তুলে নিলে সেটা বিক্রি করে মদ খাবে বলে, আর চাপা বাধা দিতে গেলে তুমি চাপার গলাটা টিপে ধরলে, চাপা মারা গেল। ও হে কমন্ডল, শুনলে তো সব কথা, এবার কিছু মনে পড়েছে? अरे भाई, ये हिंदी में बताने से कुछ फायदा होगा का? अरे दामावड़ा, एक चीज बांग्ला तक आ जाच्छे ना, और हिंदी। अरे इसीलिए तो दूसरी ऑप्शन के लिए बोल रहे थे। अरे बोका, Stop! Mind your language. बोका पर आपके जो बोलेंगे सर। थैंक यू सर, ये आपके वजह से इसने मुझे गाली नहीं दे पाई। তুমি তো বুঝে চেপেটা গালি ছিল, কিন্তু কাজ হয়ে গেছে। তোরা চুপ করবি? কিন্তু আচ্ছা ঝামেলা করলো মহিত। স্যার আমার মাথায় আরো একটা সুপার হিট আইডিয়া আছে। ছাড়ো। মানে বলছিলাম কি, আমরা সবাই মিলে ওর সঙ্গে একটা নাটক অভিনয় করে দেখাই না কেন? তার মানে কি বলতে চাইছো? এই মানে ধরুন আমাদের মধ্যে কেউ কমন্ডল সাজলো, তারপর সেদিনকের পুরো ঘটনাটা ওর সামনে নাটক অভিনয় করে দেখালো। Not a very bad idea. Not a bad idea. এই ডাক্তার ম্যাডাম, এই কাজ হতে পারে বলে মনে হচ্ছে। হ্যাঁ, একটা চান্স নেওয়া যেতেই পারে। বেশ তো, তাহলে শুরু করা যাক। এই অহিত, তোমার তো অ্যাক্টিং ভালো আসে, তুমি তাহলে বলো। আর কনস্টেবল তো তোমরা দুজন, তোমরা হচ্ছে ছেলে মেয়ে, আর ডাক্তার ম্যাডাম আপনি চাপা রাখবেন। হ্যাঁ? আমি? স্যার, সবে মাত্র 3 মাস হয়েছে, আমি আমার তৃতীয় বিয়েটা কমপ্লিট করেছি। এখনো মেন্টালি আমি বিয়েটার মধ্যে রয়েছি। এই সময় অন্য কারো বউটাও হতে আমি পারবো না বাবা। তার চেয়ে বড় I would suggest ওই নামাবলীটা শাড়ি হিসেবে কাজে লাগিয়ে চাপারানিটা 50 কোটি বসে দিতে পারবো। আমি না 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 না, আমার দ্বারা ওসব হবে না। আমার কাজ মুক্ত করা ব্যাস। বাজে কথা বলবেন না, এটা সরকারি ব্যাপার। এখানে আমার কাজ তোমার কাজ বলে আলাদা কিছু নেই। দেখুন মশাই, আমি করতে পারবো না ব্যাস। আপনাকে করতে হবে ব্যাস, না করলে আপনার নামে রিপোর্ট করবো ব্যাস। স্যার, আমাদের মধ্যে ঝামেলা। তোমাদের আবার কি ঝামেলা হচ্ছে? না স্যার, ওই লোকটা এক মেয়ে আর এক ছেলে। আমি রামসিংকে বললাম ও ফিমেল রোলটা করুক, ও তো এটা কিছুতেই রাজি হচ্ছে না। नहीं नहीं नहीं, हम जनगणना का काम नहीं करेगा। কেন রে? করলে কি তোর বাপ বকবে নাকি? মারানি। কেষ্ট কি হচ্ছে কি? सर सर देखिए, हमको जनगणना का नाम से बुला रहे हैं। और भैया बाप पे मत चलिए। মা বলেছি স্যার, আর কিছু বলিনি তো। উমা বলে কি বোমা ফাটা
এইটা একবার বলো। আর কি ওর মেয়েটা হলো গিয়ে 11 বছর আর ছেলেটা হলো 7 বছর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সিনিয়রিটি অনুযায়ী কেষ্ট তুমি মেয়েটা আর রাম সিং তুমি হলে ছেলেটা। না শুরু করো, বসে পড়ো। বাচস্পতি মশাই আপনি নিতে চলে আসুন, আর অহিত তুমি ওই কর্নারে চলে যাও। আর ডাক্তার ম্যাডাম আপনার তো কিছু করার নেই, আপনি বসে বসে নাটক দেখুন। আর আমি হচ্ছে গিয়ে ইউনিয়ন এটা কারখানার গেট থেকে বক্তৃতা করছি। আজ 1 মাস হয়ে গেল কারখানা বন্ধ। মালিক বলেছে মালিক কি বলেছে? মালিকেরা যা বলে তাই বলেছে। হ্যাঁ, মালিকেরা যা বলে তাই বলেছে। এই কারখানা আমরা খোলাবই, তার সে কারখানা থাক বা না থাক, আমাদের ভেঙে পড়লে চলবে না। আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে তার গাছের মতো। রবীন্দ্রনাথ ছোট খোকার বইতে এক জায়গায় বলেছেন, তার গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আমাদের সেই তাল গাছ হতে হবে, সবাই তার মাথা ছাড়িয়ে উঁকি মারতে হবে। একজন সন্দেহ না দাঁড়াও, আমাদের এই আন্দোলন বাবুদের বক্তব্য শুনে শুনে কান একেবারে পচে গেল। এখন একটু নেশা করতে ইচ্ছে করছে, কিন্তু পয়সা পাই কোথায়? পকেটে একটা পয়সা নেই। কাবুলিওয়ালা রহমত ভাই, কাবুলিওয়ালা রহমত ভাই, স্যার কাবুলিওয়ালাই তো ঠিক হয়নি। এই মরেছে, এবার কাবুলিটা কাকে দিয়ে পড়াবো? এই ডাক্তার ম্যাডাম আপনি কাবুলিটা পড়া দিন। ফোন এসেছে। হ্যাঁ কমলাদি, আবার কি হলো ওয়ার্ডে? আরে আমি তো সব ঠিক করে এসেছিলাম। আরে দাঁড়াও। জেলা সাহেব একটা এমার্জেন্সি দেখা দিয়েছে ওয়ার্ডে, আমাকে এক্ষুনি একবার যেতে হবে। আমি 10 মিনিটের জন্য যাবো আর আসবো, আপনি এদিকটা একটু সামলে নিন প্লিজ। হ্যাঁ কমলাদি আসছি, তুমি স্যালাডটা চালু করো। হ্যাঁ আসছি। চলে গেল। অপরাধী ফোনটা এখনই আসার দরকার ছিল। কিন্তু কাবুলেও না কাকে দিয়ে পড়াবো? আমি কি করবো? ও তো হ্যাঁ কাবুলি। হ্যাঁ তুমি কাবুলি নেবে? আমি কাবুলি স্যার। হ্যাঁ আমি পারবো স্যার। সব পারবে, হোগা দেখা যায়। নেমে পড়ো। আরে ওইটা আবার কি বলছো? স্যার ঝোলা, স্যার ঝোলা, কাবুলিওয়ালা ঝোলা। চালিয়ে কি খবর মন্ডল বাবু, কেমন আছেন? ভালো নেই ভাই। কাহে? বড্ড বিপদের মধ্যে আছি। আজ 1 মাস হয়ে গেল কারখানা বন্ধ, তাই তো তোমার কাছে এসেছি। আমার কাছে কেন আছেন? আমি তো আপনার কোম্পানির মালিক না আছি। না মানে যদি কটা টাকা ধার দাও। ধার? কবি তোমাকে? তুমি টাকা ধার নিলে শোধ দিবে কেমন করে? কারখানা খুললেই সব শোধ দিয়ে দেবো। তোমার কারখানা খুলবে না। আজ নয় তো কাল, একদিন না একদিন তো খুলবে। তখন আমিও দিবে, যত চাইবে তত দিবে, কিন্তু এখন 1 পয়সাও দিবে না। হিং চাই, হিং। আরে হ্যাঁ, দিলে তো সব অর্ডার করে। মানে যে কাবুলে হিং বেচে সেই টাকা ধার দেয় না। দেয় না, কিন্তু আমার যে ধারণা ছিল। হ্যাঁ বেচে যা জানেন না জানি ফরওয়ার্ড করবেন না তো। আপনি আমার থেকে বেশি জানেন। আমি নিজে এর বাজি বকছে। আপনি নিজে দেখেছেন যে কাবুলে হিং বেচে সেই টাকা ধার দেয়? দেখেছি মশাই, আমি নিজে টাকা ধার নিয়েছি আমার ষষ্ঠ পুত্রের অন্নপ্রাশনের সময়। দেখ এগুলো তুমি মাইনর পয়েন্ট, এইসব নিয়ে ঝামেলা করার কোনো মানে আছে? ব্যাপারটা আরেকটু রিয়েলিস্টিক করে দেখো। এত সফিস্টিকেটেড কথাবার্তা অমন্ডলের কাছে লোকেদের মুখে মানায় না। কিছু একটা খিস্তি করো। পারবো না স্যার। কি পারবে? ওই খিস্তি উচ্চারণ করতে পারবো না, টিম্পি দেওয়া আছে। তার মানে কিসের টিম্পি? আজকে এই চাকরিতে যখন প্রথম ঢুকেছি মুখ একেবারে খারাপ হয়ে গেছিল। যখন তখন মুখ দিয়ে খিস্তি বেরোতো। বিয়ে করতে প্রথম যখন শ্বশুর বাড়িতে গেছি, শাশুড়ির সাথে গল্প করতে করতে যখন কাঁচা খিস্তি বেরিয়ে গেছে। সেই থেকে বউ দিব্যি দিয়েছে যে যদি আর খিস্তি উচ্চারণ করি কুমের মোড়া মুখ দেখবো। শোনো, এই চাকরি ছেড়ে স্বামী অহিলানন্দ নাম না নিয়ে কোনো মঠে জয়েন করো। যত সব যাকে চালিয়ে যাও।
কি একটু মেক ইট রিয়েলিস্টিক, একটু একটু কিস্তির উচ্চারণ করা উচিত। আর আপনার কিস্তিটা বেশ আসে ভালো। আমি বরং কমণ্ডলে বাবার রোলটা করছি। কমণ্ডলের রোলটা বরং আপনিই করুন। আমি ধুর, কবে কি অভিনেতা করে ছেড়ে দিয়েছি, সেসব কি এখন আছে? করিবেন উত্তম কুমার। বলার না কিছু নয়, আমি বলছিলাম এখানে যদি আর একটাও বাজে কথা হয় আমি থাকবো না, ব্যাস। দেখুন মশাই, চাকরি করতে এসে এত পিট পিট করলে চলে না। হ্যাঁ ঠিক আছে, অমূল্যটা আমি করছি। কিস্তি না একটু কম করো। না না, যেটা পয়সা নিয়ে নাও, তোমরা বসে পড়েছো, ঠিক আছে। তুমি ওই ঘটনা চলে, আমি তো বাবার রোলটা করছো। হ্যাঁ, কমণ্ডলে অন্ধ পুরো বাবা বসে পড়ো। হ্যাঁ না শুরু করো। কি রে খোকা, এলি? হ্যাঁ, সারাদিন কোথায় কোথায় ঘুরিস রে খোকা? গরু চড়াতে যাই রে বুড়ো। তুমি জানো না আমি কি ধান্দায় ঘুরি? কি ঠান্ডায় ঘুরিস রে খোকা? রাবণের গোষ্ঠীর জাবনার জোগাড় করতে যাই রে বুড়ো। চলো, তোমার কাছে লুকোনো টাকা আছে, আমায় দাও। টাকা? টাকা আমি কোথায় পাবো রে খোকা? কোথায় পাবে তার আমি কি জানি? আমি মাল খাবো, ব্যাস টাকা দাও। টাকা আমি কোথায় পাবো বল? আবার বলে কোথায় পাবে? কেন, আমার যখন চাকরি ছিল তখন তো রেগুলার, না সরি রেগুলার তো হবে না, সফিস্টিকেটেড, রোজ আমার পকেট থেকে টাকা সরাতে। সে টাকা বোধহয় ধর্ম তো বলছি বাবা, আমি কোনোদিনও তোর পকেট থেকে টাকা সরাইনি। ফের মিথ্যে বলছে পুরো, আমি নিজে চোখে দেখিনি। কিন্তু বাবা একদিন দেখেছি, তাও নিতে পারিনি। অন্ধ মানুষ, আন্দাজে আন্দাজে তোর পাজামা মনে করে যেটা হাতে ছিল সেটা ছিল বৌমার সায়া। ওতে তো বাবা পকেট থাকে না। আমি এখন ঠিক জায়গায় চলে এসছি। আসো, আমি কোনো কথা শুনতে চাই না, আমি মাল খাবো, ব্যাস টাকা দাও। সত্যি বলছি বাবা, এক পয়সাও দিতে পারবো না। পারবে না তো বার হয়েছিলে কেন? বার হয়ে ছেলেকে এক পাত্র মাল খাবার পয়সা দিতে পারবে না? জন্ম নিয়েছে না? এ আবার কেমন ধরনের কথা? বাপের সঙ্গে এরকম ভাবে কেউ কথা বলে নাকি লোকে? এই মেয়ে ছেলে, এই শালি হারামজাদি, চুপ করে থাক। কেনে চুপ করবে? কেনে চুপ করবে কেন? বাবা চাল এনেছো? হ্যাঁ, চাল পাইনি। তাহলে আটা এনেছো? না, আটাও পাইনি। तो हम लोग क्या खाएगा? আরে এই যে, মানে যদি একটু বুদ্ধি থাকে, মেয়েটা বাঙালি হলো আর ছেলেটা হিন্দুস্তানি। তাহলে আমরা খাবোটা কি? আমার মাথা না, যে না মাথা, গোবর পোড়া মাথা, এরা আবার খাবে কি? আমার প্রতি এটা কিন্তু পার্সোনাল অ্যাটাক হয়ে যাবে। কেন এটা পার্সোনাল অ্যাটাক হতে যাবে কেন? যে কথা যা উত্তর। দেখুন, আমি জানি আপনি আমার আড়ালে বহু জায়গায় বলেছেন জেলা সাহেবের মাথায় গোবর পোড়া। সে কি আমি বলছি নাকি? এটা আপনার বুদ্ধির কথা, আমি শুধু প্রচার করেছি মাত্র। এটা মহা কেন তো? আমার সাথে বলার সাহস নেই, মৌকাটা শুনিয়ে দিলে। ঠিক আছে, আমি মৌকা পাই, এর শোধ আমি ঠিক করবো। নিন বোঝা পারুন। শাড়ি আমার মাথায় গোবর পোড়া, শাড়ি তো বাপের মাথায় গোবর পোড়া। খাওয়ার যা, আমার বাপ তুই কথা বলবি নি বলে দিচ্ছি। বেশ করবো, কি করবি তুই মালিক? মালিক বাবা মা তোমরা ঝগড়া করো না, আমাদের ভয় করছে। খোকা, তোদের কি হলো রে? তোর সব কথায় কাজ কি রে বুড়ো? তুই চুপ করে বলে না। হিংসার কথা শুনলে গা জমে যায়, বলে কিনা পুরো বাপকে চুপ করে বসে থাক। এই শালি হারামজাদি, তুই চুপ করবি? কেন চুপ করে কেন? হ্যাঁ, ভাত দেওয়ার কেউ নাই, কিরমারার গোসাই। তোর শালি বাচ্চার কান্না হয়ে গেল, একদিকে মরতে যায়। আমার ইচ্ছে
আমার সময় তুই হায়রাম হায়রাম করছে। এই, চুপ কর, ফাতেমা। নিন, শুরু করো, শুরু করো। আমি বলছিলাম কি অনেক দূর তো হলো, সেটাই তো বলতে চাইছিলাম এতক্ষণ ধরে। তা একবার একটু ওকে জিজ্ঞেস করে দেখলে হয় না যে এতক্ষণ ওর কিছু মনে পড়লো কিনা? হ্যাঁ, ঠিক আছে, ঠিক বলছো, ঠিক বলছো। একবার ওকে জিজ্ঞাসা করে দেখো তো। হ্যাঁ হ্যাঁ, কমণ্ডল, এতক্ষণ ধরে দেখলে তো এত কিছু, এবার কি তোমার কিছু মনে পড়েছে? সরি স্যার, এখনো কিছু মনে পড়েনি। আরে চালান চালান, চালিয়ে যান। আমার তো মশাই দারুণ লাগছে। সেই কবে কোন ছোটবেলায় যাত্রা করেছিলাম, এখনো দেখছি প্রতিভাটা মরে যায়নি। খাবার মশাই, সব বাজে কথা। যাও, বলুন। আপনার কি মশাই? হ্যাঁ, বেতন পাচ্ছে তো আমার, বেশি কথা না বলে কাজ করুন। কেন? এসব সংলাপ তো সকলেরই মুখস্থ থাকা উচিত, কারণ সবার ঘরে তো পত্নী আছে। না, আমার পত্নী থাকলেও তার সঙ্গে আমার ঝগড়া হয় না। তিনি আমার যথেষ্ট স্নেহ করে। আসলে কেন হয় না, মানে স্নেহ কথাটা এখানে ঠিক প্রযোজ্য নয়, বুঝলে? স্নেহ কথাটা বড়দের ক্ষেত্রে প্রযোজ্য। তুমি বোধহয় জানো না, তোমার বৌদি আমার থেকে 3 বছরের বড়। শুরু করো, শুরু করো। ভাত দেওয়ার কেউ নেই, কিলো মারার গোসাই। যাস শালি, যেখানে ভালো ভালো খেতে পাবি সেখানে চলে যা। যাবই তো, যেদিকে দুজন যায় সেদিকেই চলে যাবো। চলে গেলেই তো পারিস। কোন সারা তোকে বাধা দিয়েছে? কোন সারাতে বাধ্য করেছে তোকে থাকতে? তোর বাপের ক্ষমতা থাকে তো নিয়ে যাবে না তোকে। কেন? আমার বাপ নিয়ে যেতে যাবে কেন? তখন তো আমার বিয়ে করার জন্য আমার বাপের পায়ে ধরেছিলে। শালি বয়ে গেছিল আমার, তোর বাপই এসে আমার পায়ে ধরেছিল। হ্যাঁ, এত বড় স্পর্ধা আমার বাপের নামে মিথ্যে কথা। আমার বাপের নামে মিথ্যে কথা বললে মুখ খসি পড়বে তোমার, মুখে পোকা পড়বি তোমার। এরপরে নামে খাওয়া যায়। কি বলো অহিম? আপনি মদ খাওয়ার টাকা চাইবেন চাপার কাছে, চাপা দিতে চাইবে না। ছেলেমেয়েরা কাঁদতে থাকবে, তখন আপনি সামনে পড়ে থাকা থালা বাসন তুলে নেবেন, সেটা বিক্রি করে মদ খাবেন বলে। চাপা যখন বাধা দিতে আসবে, তারপরে আপনি চাপার গলাটা টিপে ধরবেন। হরি বাবা, এখনো এতখানি বাকি। ঠিক আছে, আপনি কিন্তু মশাই এই জোরে গলাটা টিপবেন না, বড্ড ব্যথা লাগবে কিন্তু। দেখুন মশাই, আমার পক্ষে এমন কথা বলা সম্ভব না। তখন কি হসে যাবে অ্যাক্টিংয়ের সময়, এটা এখন থেকে কি করে বলবো? আর এই যে ছেলেমেয়েরা, আমি ইশারা করলেই তোমরা কাঁদবে খাবার জন্য। নিন, বসে পড়ুন। ভাত দেওয়ার কেউ নেই, কিল মারার গোসাই। আমার বাপের নামে মিথ্যে কথা বলছো, মুখ খসে পড়বে তোমার, মুখে পোকা পড়বি তোমার। ঘরে কিছু নেই নাকি? ছেলে দুটোকে কিছু খেতে দাও না। ঘরে আবার থাকবে কি? যে বুড়ো বাপকে খেতে দিতে পারে না, সে আবার ছেলে মেয়েদের খেতে দেবে কি করে? অন্য করে বউ হবে না, কবে বাড়ি ছেড়ে চলে যেত। নিয়ে তো আমার মতো সতী লক্ষ্মী পেয়েছিলে, তাই এই ডাক্তার পেয়েছে গেলে। সত্যি শালি আমার কাছে সতীগিরি বলাসনি। তুই যদি সতী হবি, তোর ছেলেটা এবং মেয়ের ভাষায় কথা বলে কেন রে? খাবই না। এই মাগি, টাকা দে, মাল খাবো। 1 পয়সাই নেই আমার কাছে। তবে ওই থালাটা দে। ওই উঠে মাল খাবো। খবরদার, এই থালা কিন্তু তুমি ছবেনি। এই থালা আমার বিয়ের দানের থালা, এই থালা তোমায় আমি দেবনি। দুঃসাহস মানের থালা। হাত দেবে নি, হাত দেবে না বলছি, হাত দেবে না বলছি। এ হায়, এই থালা না। তবে রে শালি। কি
I'm sorry. He's dead. Impossible. বাচস্পতি, ও বাচস্পতি, উঠুন না ভাই। কি আর কি করছে? উঠছে না, উঠছে না। তোমরা বিশ্বাস করো, আমি খুব আস্তে বলা টিভি ধরেছিলাম। মারি বলছে মরেনি। বাচস্পতি, ও বাচস্পতি, ডাক্তার ম্যাডাম, দেখুন না, একটু দেখুন না কি হলো। আপনার সেই হিউম্যানিটি আরেকবার করুন না। কোনো লাভ নেই। He is already dead. না না না, এ হতে পারে না। বাচস্পতি, বাচস্পতি, বাবা আমার, ভাই আমার, দাদা আমার, ভাই ওঠো, একবার চোখ খুলে তাকাও, একবার চোখ খুলে তাকাও, ওঠো ভাই, ওঠো, ওঠ না রে সারা। তোমরা সব আমার দিকে অমন করে তাকিয়েছে কেন? বিশ্বাস করো, আমি ওকে মারতে চাইনি। ওর উপর আমার কোনো রাগ ছিল না। যা একটু খ্যাচ খ্যাচ করতাম সেটা ওর ওই সংস্কৃতির জন্য। ছেলেবেলায় বারবার সংস্কৃতি ফেল করতাম। এই সংস্কৃত বলার লোক দেখলেই ওর রাগে কাজ উড়ে যায়। কিন্তু তার জন্য কাউকে খুন করার কথা আমি তো ভাবতেই পারি না। তোমরা বিশ্বাস করো, তোমরা তোমরা হায় ভগবান, কেউ তো আমাকে বিশ্বাস করছে না। কেষ্ট, হ্যাঁ বলুন স্যার। হেডকোয়ার্টারে একবার ফোন করে ব্যাপারটা আমাদের জানানো দরকার। আচ্ছা স্যার। ওয়েল, ডক্টর ম্যাডাম, হোয়াটস ইউর ওপিনিয়ন? Well, you can call it a case of murder. না ভাই, এটা মার্ডার না, এটা একটা অ্যাক্সিডেন্ট। সে কি কথা বলছেন স্যার? অ্যাক্সিডেন্ট নয়, কিন্তু আমি তো খুব আস্তে ওর গলা টিপে ধরেছিলাম। ও যে আমাকে ফাঁসানোর জন্য মরে যাবে কে জানতো? বিশ্বাস করো, এটা একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? তাহলে তো কমান্ডোদের বেলা তো ব্যাপারটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। দুটো কেসের মোটিভ তো সম্পূর্ণ আলাদা হবে। কমন্ডো তার বউকে মেরেছিল আর বাচস্পতি মরে গেছে। তার মানে আপনি বলতে চাইছেন যে বাচস্পতি সুইসাইড করেছে? আমি যে কি বলতে যাচ্ছি আমি নিজেই জানি না। ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, প্লিজ আমাকে বাঁচান। আমি আপনাকে কি করে বাঁচাবো? আপনার তো কোনো অসুখ নেই। হায় ভগবান, হায় ভগবান, কে বাঁচাবে আমাকে? কে বাঁচাবে? কমন্ডো, হ্যাঁ তুমি পারো আমাকে বাঁচাবে। তুমি তো সাক্ষী, তুমি তো দেখেছো যে তোমাকে বোঝানোর জন্যই আমি ওর গলাকে টিপে ধরেছিলাম। আমিও কি ইচ্ছে করে পারিনি। ওকে সাক্ষী মানে কি করবেন স্যার? একটু পরেই তো ওর সমস্ত কথা মনে পড়ে যাবে আর এক্ষুনি আমরা ওকে ফাঁসি কাটাও শোনাবো। তাই তো ভগবান, হে ভগবান, ওর যেন কিছু মনে না পড়ে। কমন্ডো, তুমি সব ভুলে যাও। তুমি কমন্ডো নও, চাপা তোমার কেউ নয়। তুমি কাউকে তোমাকে খুন করোনি। অদ্ভুত, একটু আগেই আপনি ব্যস্ত হয়ে উঠছিলেন যাতে কমন্ডলের সমস্ত কথা মনে পড়ে যায়। আরে শালা, সে তো চাকরি বাঁচানোর জন্য, এখন তো প্রাণ বাঁচানো দরকার। সরি স্যার, কোনো উপায় নেই। ঘটনাটা আমাদেরকে হেডকোয়ার্টারে জানাতেই হবে। কি হলো কেষ্ট, দাঁড়িয়ে রয়েছে? এক্ষুনি যাচ্ছি স্যার। না না কেষ্ট, প্লিজ প্লিজ শোনো। দেখো, তোমাকে আমি কত ভালোবাসি। তুমি এক্ষুনি ফোন করতে যেও না। দেখো কি মুশকিলেই পড়লুম রে বাবা। হ্যাঁ শোনো, তুমি একবার আমার ওয়ার্ডারে যাও, গিয়ে দেখো ওই ঘোলটা বানিয়েছে কিনা। ঘোল যদি বানিয়ে থাকে সেটা নিয়ে এসে আমার মাথায় ঢালো। কত দূর এগোলো? বাচস্পতি মশাই, আপনি মারা যাননি? গিয়েছিলাম তো কিছুক্ষণের জন্য। তার মানে যেই দেখলাম জেলার সাহেব আমার জোরে গলাটা চিপে ধরলো, তখনই বুঝলাম জেলার সাহেবের মুড এসে গেছে। আর অমনি আমি 64 নম্বর যোগাসন প্রয়োগ করে দিলাম। ব্যাস, 8 ঘন্টা স্বেচ্ছা মৃত্যু। একেই বলে যোগবল, একেই বলে যোগবল। হাসছে দেখো, ইচ্ছে হচ্ছে এক খুঁজে দাম করে ফেলে। দেখো তো খান্দারের কাজ ছিল কেন? হ্যাঁ, ওর কিছু মনে পড়েছে? মনে হয় ওর কিছু মনে পড়েছে স্যার। চলো তো দেখি। হ্যাঁ, একবার জিজ্ঞেস করুন তো। ওই কমন্ডল,
তোমার সবকিছু মনে পড়েছে তো? হ্যাঁ গো বাবুরা, আমার সব মনে পড়ে গেছে। কি মনে পড়েছে? আমার একটা সোনার সংসার ছিল। সোনার সংসারই তো, এক মেয়ে, এক ছেলে, এক বউ। আমার মতো তো নয়, 6-9 মেয়ে, ছেলে মেয়ে আর 2 বউ। আপনার কেচ্ছাকে শুনতে চাইছে। কেন কেচ্ছা? কেচ্ছা বললেন কেন? নয়, আপনি আবার শালির বয়স, মেয়ের বয়স শালিকে বিয়ে করেছেন। ও, এই কথা শুনেই আপনার শরীরের রক্ত উত্তপ্ত হয়ে উঠল। তবে শুনুন, আপনার গিন্নি কেন প্রতি শনিবার শনি ঠাকুরের পুজো দেয় তা কি আপনি অনুমান করতে পারেন? কেন? আমার মঙ্গলের জন্য। মঙ্গল? মঙ্গল না হাতি? আপনার গিন্নি আমাকে বলেছে, ঠাকুরমশাই আপনি শনি ঠাকুরের কাছে প্রার্থনা করুন যেন আপনার বড় সাহেবকে ওই রাক্ষসীর হাত থেকে বাঁচাতে পারি। তাই রাক্ষসীটাকে আপনার ক্ষুদ্র শালী পুলিশ আবাসনের কারণ কি জানতে বাকি আছে? স্যার, আপনারা যদি এখন এইভাবে পার্সোনাল অ্যাটাক করতে থাকেন তাহলে তো আমাদের আসল কাজই দেরি হয়ে যাবে। ঠিক আছে, আগে কমলকে ঝোলা, তারপর দেখবেন আপনাকে কেমন ঝোলা। হ্যাঁ, যা বলছিলে, তোমার একটা সোনার সংসার ছিল, তারপর? আমার একটা চাকরি ছিল। তারপর? রোজ সন্ধিবেলায় যখন আমার বউ তুলসী মিটিং লাগাতো, যখন আমার অন্ধ বুড়া বাপ দাওয়ায় বসে তার নাতি নাতনিদের গল্প শোনাতো, তখন আমি কাজ থেকে ফিরতাম। কি সুখ, কি শান্তি ছিল। তারপর? আমার ছোট ছেলেটা বাবুরা আমার খুব নেওটা ছিল। আমি ঘরে ফিরলে ওই পোষা বিড়ালির মতো আমার পায়ে পায়ে ঘুরে বেড়াতো। তখন সুখে আমার বুকের ভেতরটা উঠান পাঠান করে দিত। তারপর? হঠাৎ একদিন কারখানায় গিয়ে দেখি কারখানার গেটে বিরাট তালা চলতেছে। রাতারাতি তালা লাগায় মালিকরা নাকি পলায় গেছে। তারপর? তারপর শুধু অপেক্ষা আর অপেক্ষা। কতদিন বসে থেকেছি ওই কারখানার গেটের সামনে, ভেবেছি আজ না হোক কাল তালা নিশ্চয়ই খুলবে। কিন্তু দিনের পর দিন যায় বাবুরা, লোহার গেটে মরসি পড়তে থাকে আর আমাদের পেটে টান পড়তে থাকে। যে কটা জমানো টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেল। বাড়ির ঘটি বাটি বেচতে শুরু করলাম। কারখানা সে কারখানা ঘুরে বেড়াতে লাগলাম একটা কাজের আশা। কেউ কাজ দিল নি বাবুরা, কেউ কাজ পেল নি। আর এদিকে আমার ছেলেমেয়ে গুলো দিন দিন নিস্তেজ হয়ে যেতে লাগলো। আমার অন্ত পুরা বাপ আরো দুর্বল, আরো পুরা হয়ে যেতে লাগলো। যে ছেলেটা আমার দেখলে খালি হাসতো, সে নিজের হাসি মুনি করে আমার দিকে সেই থাকতো, যেন ওই চোখ দুটোতে আমাদের বলতো, বাপ আমার বড় খিদে লেগেছে রে বাপ, আমাদের দুটো খেতে দে। তখন ব্যথা আমার পাঁচের গুণার ডলবো। তারপর এলো সেই অভিশপ্ত রায়। সে রেতে সোলের মতো বাড়ি ফিরেছে। ভেবেছি ছেলে মেয়েগুলো বোধহয় ঘুমায় গেছে, কিন্তু বাড়িতে ঢুয়ে দেখি
কি খাস? ভাই তো বাবা, ভাই। ভাই? ভাই কে দিছে? কেন? মা দিছে তো। মা ভাই দিছে? সাবা? এই সাবা! হ্যাঁ বলো। বলো, তা এতক্ষণে ফেরার সময় হলো বুঝি? তুই সাইড পেলি করতে? কান্না দিতে সোরের মতো বাড়ি ফিরলাম, তাও আবার খালি হেঁটে। তার আবার এত প্রশ্ন? বাজে কথা না, আমার মাথায় কিন্তু খুন চাপি যাচ্ছে। বল কোথা থেকে সাইড পেলি? বাজে কথা? কোনটা বাজে কথা? সেই সকালবেলায় বাইরেই যাও তুমি, সারাদিন বাড়িতে আমি একা থাকি। খিদে জ্বালায় বাচ্চাগুলোর কান্না দিনের পর দিন সহ্য করি আমি, কিন্তু আজ আর সহ্য করতে না পেরে ধমটা চাল চুরি করে আইতেছি আমি। আমি দিন রাত এই কারখানা সে কারখানা ঘুরে বেড়াচ্ছি শুধু একটা কাজের আশায়, আর তুই চাল চুরি করে এনে সেই বাপের ভাত বাচ্চাগুলোকে খেতে দিচ্ছিস। সব টান মেরে ফেলে দেবো। দোহাই তোমার পায়ে পড়ি, বাচ্চাগুলো অনেকদিন ভাত খায় না, ওদের মুখের সামনে থেকে তুমি ভাতের থালা কেড়ে নিওনি। আমার বাস আর সাবা, ওই বাপের ভাত আমার বাচ্চাগুলোদের আমি কিছুতেই খেতে দেবো না। বাজার সারবনি, কিছুতেই আমি মাছ ছাড়বনি। তোদের রে তোরা এখন এখানে বসে আছিস, কিসের আসো খাও তোদের? যা যা ভেতরে যা যা। এটি কাজ করে থাকবি তবু এই বাপের ভাত আমি তোদের কিছুতেই খেতে দিব না, কিছুতেই খেতে দিব না। সব হয়েছে তোর জন্য। কি করে পারিস বাবা ওই বাপের ভাই বাচ্চাগুলোর মুখে তুলে দিতে? তুই কি এখানেই পড়ে থাকবি না উঠবি? সাবা এ সাবা 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 শরীরে সে ধাক্কা সহ্য করতে পারলো আর উঠলো না। আমার চাপা আর উঠলো না। বাবুরা বাবুরা তোমরা আমার ফাঁসি দেন। আমার হাত পাতি হবে না, আমার সোল পাতি হবে না। নেশন আমার ফাঁসি কাটের কাছে আমি নিজে ফাঁসি গলায় করে নেব না। বাবুরা তোমরা আমার ফাঁসি দাও, আমি সাপার কাছে চলে যাই। সাপারে গিয়ে বলি সাপা তোলে আমি মারিনি, তবু এরা আমাকে ফাঁসি দেবে। কিন্তু যারা তোকে সত্যি মেরেছে তাদের তোকে ছেড়ে না, তাই তাদের কোনো দিন ফাঁসি হবে না, কোনো দিন ফাঁসি হবে না। নিজের স্ত্রীকে নৃশংসভাবে খুন করার জন্য প্রাণদণ্ডে দণ্ডিত কমণ্ডলের আজ ভোর 4:55 ফাঁসি পেয়েছে। এতে সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা অনেকটাই বেড়ে গেছে। কিছুক্ষণ পরে বিভিন্ন রেডিও টিভির সাংবাদিকরা চিৎকার করে এই ঘটনাটাই বলল, কিন্তু কমণ্ডলের চিৎকার সেটা কতজন শুনতে পেল? কেউ না, আর কেউ কোনোদিন শুনতেও পাবে না। আসলে এই কমণ্ডলরা পৃথিবীতে এসে
প্রতি মুহূর্তে সময় ও পরিস্থিতির সাথে যুদ্ধ করে জীবনকে অতিবাহিত করতে থাকে। তারপর একদিন এই পরিস্থিতির শিকার হয়ে এই পরিস্থিতির কাছেই এরা হেরে যায়। এরা হেরে যায় শুধুমাত্র সব থাকার তাগিদে। বাস্তবের দুনিয়ায় তো আর ভালো থাকা হলো না, তাই চাপা কমণ্ডলরা ভালো থাকুক ওদের অবাস্তবের দুনিয়ায়। কিন্তু ওদের পরবর্তী প্রজন্ম এই বঞ্চনা আর অবিচারের বৃত্ত কি চলতেই থাকবে? গভীর নীরবতাতে কমণ্ডলদের কান্না কেউ শুনতে পাবে না, দেখতে পাবে না, আর শুনতে পেলেও দেখবে না। দেখবে কি করে? দেখবে কি করে? আমরা যে সবাই পিছন ফিরে রয়েছি। শুনেছ কি, দেখেছ কি মানুষের অস্তু শিশিরে শিশিরে ঝরে, তুমি দেখেছ কি? অসীম আকাশ তারি নিচে চেয়ে দেখো ঘুমায় মানুষ, জাগে শুধু কত ব্যথা হাহাকার। ছোট ছোট মানুষে ছোট ছোট আশা, কে রাখে খবর তার, তুমি দেখেছ কি? বাতাসে বাতাসে বাজে পৃথিবীর পরে ওই নীলাকাশ, তুমি দেখেছ কি? আপনাদের সামনে উপস্থাপিত হলো একটি অবাস্তব গল্প, আমাদের প্রয়াস। চরিত্রে জেলার শান্তনু সেন, বাচস্পতি ডক্টর কেষ্ট ঘোষ, অধীর প্রিয়ঞ্জিৎ দাশগুপ্ত, ঘোষক সুভায়ু রায়, কেষ্ট অভিষেক ব্যানার্জি, রাম সিং দীপ দাস, ডাক্তার সৌগন্ধা দাশগুপ্ত রায়, হ্যাংম্যান জিৎ চক্রবর্তী, চাপা কেয়া ধারা, কমণ্ডল সুরজিৎ রায়চৌধুরী, ছেলে প্রিয়াংশু দাশগুপ্ত ও মেয়ে ঐশানী রায়চৌধুরী। নমস্কার।